হাই বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা শুরু করার আগে ঈদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। সকলেই আজকে আনন্দ করুন। তো আমরা চলেছি এখন নান্নার উদ্দেশ্যে। তোমরা সকলেই দেখতে পাচ্ছ আমরা টোটোয় বসে আছি। আমি, আমার মেয়ে, আমার দিদি, জামাইবাবু আর ওর মেয়ে মানে আমাদের রাজশ্রী, সকলেই আছি আমরা 5 জন টোটাল। তো যাচ্ছি আমরা এখন নান্নায়। আজকে এখন প্রায় বাজে 11:30। আমরা এখনই বেরিয়েছি। আমরা এই যে দেখো, এরাও সবাই চলেছে। এরা সব বাঁকে করে জল নিয়ে চলেছে আর আমরাও যাচ্ছি। আমরা তো আর এখানে দেখো ঈদের সব ওরা নাচাগানা করছে, চারিদিকে রাস্তায় আলোয় আলোকিত। আজকে আমরা গেছি রাস্তায় আলো দেখতে দেখতে, দেখো কত আলো লাগিয়েছে ওরা। দারুণ লাগছিল রাস্তাটা, একদম আলোয় আলোকিত, দারুণ লাগছিল রাস্তাটা। আমরা যখন যাচ্ছিলাম বিভিন্ন আলো লাগিয়েছে, কোথাও ময়ূরের পালকের মতন, দারুণ লাগছিল রাস্তাগুলো, খুব খুব সুন্দর লাগছিল। যাই হোক, আমরা এখন চলেছি নান্নায়। তো সেখানে গিয়ে তোমাদের দেখাবো, তোমাদের মন্দির দেখাবো। আর এই যে বলতে বলতেই চলে এসেছি। দেখো সবাইয়ের হাতে কিন্তু কুমড়ো, বাড়ি যাওয়ার পথে সব কুমড়ো শাক নিয়ে যাচ্ছে। যদিও আমরা কিনতে পারিনি, জানো তো, আমরা কিনতে পারিনি এই কারণে অনেক দাম বলছিল। তারপরে কুমড়ো চিনি না, আগের বছরে কুমড়ো কিনে নিয়ে গিয়ে পুরো পচে গেছিলো, কেটে দেখছি পচা, সেই জন্য কিনিনি, কুমড়ো শাকটাই কেনা হয়েছে। তো দেখো বলতে বলতে আমরা মন্দিরের দিকে চলে যাচ্ছি। অনেকটা দূরেই আমাদের নামিয়ে দিয়েছে টোটো থেকে, কারণ প্রচণ্ড ভিড়, এত ভিড় হয়েছিল সেই জন্য আমাদের অনেকটা দূরে নামিয়ে দিয়েছে। তাই আমরা হেঁটে হেঁটে এখন মন্দিরের দিকে যাচ্ছি। দেখো মন্দিরে যেতে যেতে দুটো সাইডে কুমড়ো শাক তো আছেই, লোকেও নিয়ে যাচ্ছে, আর তো মেলা বসেইছে। এর মধ্যে দেখো আমার একটা প্রিয় জিনিস তোমাদের দেখাবো, চলো সেটা পরে দেখাচ্ছি। এখন দেখে নাও কত মেলা বসেছে, কত নানান রকমের মেলা, সাধারণত যেমন হয় সেরকম কত মেলা বসেছে, দেখে নাও। এখানে আমার জামাইবাবু তরমুজের দাম জিজ্ঞাসা করবে, তরমুজ কত করে। এটা ওদের ওইখানেই চাষবাস হয়েছিল, সেই চাষের তরমুজ নিয়ে চলে এসছে, সেই তরমুজের দাম জিজ্ঞেস করছিল। আর এইখানে তো জিলিপি, জিবে গজা, বাদাম আছে। এখানে কত ফটোর দোকানে কত ফটো, দেখতেই পাচ্ছ। আর বলতে বলতে আমার ফেভারিট জিনিস চলে এসছে। দেখো এখানকার কুলের আচার, তেঁতুলের আচার দারুণ হয়, দারুণ দারুণ মানে খুবই সুন্দর হয়। যে যে খেয়ে থাকবে তারা সকলেই জানে এখানকার কুলের আচার দারুণ হয়, এখানে কুলের আচার বিখ্যাত। ঠিক আছে, তো চলো এবার আমরা মন্দিরে যাই পুজো দিতে। এই যে আমরা মন্দিরে এসে গেছি। মন্দিরে তোমাদের আগে ঠাকুরকে দর্শন করায়, চলো আগে বাবাকে দর্শন করে নাও। বাবাকে দর্শন করার পর আমি দেখাবো মন্দিরের ভিতরে কতটা ভিড়। দেখো ঠাকুরকে দর্শন করেছো, যারা যাওনি কোনো দিন দেখে নাও মন্দিরটা, বাবাকে। আর পুরো দেখো প্রচণ্ড ভিড়, এতটাই ভিড় পা রাখার জায়গা পর্যন্ত ছিল না, এতটাই ভিড়, আমার তো পা কেটে গেছে। দেখো আর এত ভিড় হয়েছে, এত ধূপবাতি দিয়েছে বলে ওরা সব আগুন নিভিয়ে দিচ্ছে। চলো বলতে বলতে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। ভালোই ঘুরলাম, অনেকক্ষণই মোটামুটি আমরা 11:30টায় ঘর থেকে বেরিয়েছি ধরো, আর এখন প্রায় বাজে 2:30। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো ভালোই ঘুরলাম মোটামুটি কেন বলবো, খুবই সুন্দর ঘুরেছি। আর কিনেছি তেঁতুলের আচার, কুলের আচার আর কুমড়ো শাক। কুমড়ো কিনিনি, আগেই বলেছি তোমাদের আমি কুমড়ো কিনবো না, তো কুমড়ো কিনিনি। এবারে আমরা টোটোয় উঠে পড়েছি, এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এই যে সবাই দেখো রাত্রে আসছে বাঁকে করে জল নিয়ে, ভোরবেলা এরা জল দেবে বাবাকে, বাবার মাথায়। তো আরও আছে, এই দেখো বাঁকে করে নাচতে নাচতে আসছে, বাঁকে জল নিয়ে নাচতে নাচতে আসছে। এরা বক্স চালিয়ে, ছোটো বক্স চালিয়ে নাচতে নাচতে যাচ্ছে। তো দারুণ লাগলো রাস্তায় বেরিয়ে। তো প্রথমত ঈদের জন্য রাস্তায় আলোয় আলোকিত, তারপরে এরকম সবাই নাচতে নাচতে বাঁকে করে জল নিয়ে আসছে,
দারুণ দারুণ ছিল। এই যে পালকগুলো দেখো কত সুন্দর, পিছন থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো। ভিডিওটা আর বড় করছি না। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।